গত ম্যাচে মিরাসলের বিপক্ষে ৩-০ গোলে হারার পর আজকের ম্যাচেও হেরে গেছে নেইমারের সান্তোস। ম্যাচটিতে সান্তোস ইন্টারন্যাসিওনালের বিপক্ষে হেরে গেছে ২-১ গোলে। পুরো ম্যাচে দাপট দেখিয়েছে সান্তোস, কিন্তু কাজের কাজটা করে ফেলেছে ইন্টারন্যাসিওনাল। ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথায় জোহানের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ইন্টারন্যাসিওনাল। প্রথমার্ধে অনেক চেষ্টা করে ম্যাচে ফিরতে পারেনি সান্তোস। উল্টো ৭৪ মিনিটে পেনাল্টি পায় ইন্টারন্যাসিওনাল, সেখান থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন বোরে। ম্যাচের ৯১ মিনিটে সান্তোসের হয়ে একটি গোল শোধ করেন আলভারো ভারেল। তারপর অবশ্য নেইমার অসাধারণ একটি গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন, কিন্তু বলটা সাইড বারে লেগে প্রায় ৯০% গোলের দাগ অতিক্রম করলেও সেটা আর গোল হয়নি। তা নিয়ে সান্তোসের খেলোয়াড় ও রেফারির মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হয়, কিন্তু রেফারি সেটাকে গোল হিসাবে গণ্য না করলে ম্যাচটা ২-১ গোলে হেরে যায় সান্তোস। এই হারে ১৫ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৭ নম্বর স্থানে অবস্থান করছে সান্তোস। ১৮ থেকে ২০ নম্বরে অবস্থান করলেই তাদের রেলিগেটেড হয়ে চলে যেতে হবে নিচের লিগে। যে নেইমার এক সময় হেসে খেলে বার্সেলোনা, পিএসজি ও আল হেলালের হয়ে শিরোপা জিততেন, এখন তাকেই তার দল নিয়ে রেলিগেশনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় নেইমার তার দলকে রেলিগেশন থেকে বাঁচাতে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান। সেই সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ।